মা বলে স্বামী আমার সন্তান আজকে একটা সপ্তাহ হয়ে গেল একবার মা বলি আমারে ডাক দেয় না। কেন ডাক দেয় না? সন্তান একটা অন্যায় কাজ করতেছিল, আমি একটু ধমক দিয়েছিলাম, সন্তান অভিমান করে আর আমারে মা বলে ডাক দেয় না। ঘরের মধ্যে আসে, ঘরের ভেতর আইসা অভিমান করে একা একা খানা নিয়ে খাইয়া পেছনের দরজা দিয়া বের হয়ে যায়। আমি মায়ের দিকে তাকায় না, একবার মা বলিয়াও ডাক দেয় না। আব্বাজান বলে, ও বিবি আরামে তুমি ঘুমাও, সন্তান যেদিন বুঝে আসবে ভুল বুঝা তোমার কাছে আইসা মাপ চায় মা বলে ডাকবে। মা ডাক দিয়া কয়, স্বামী বুঝাইতে পারি না রে স্বামী, যতবার বিছানায় যাই ঘুমাবার জন্য আমার ঘুম চোখে ঘুম আসে না। খানার প্লেটটা যখন নেই আমার খানার লোকমা মুখের ভেতরে যায় না। আমার খানার থেকে আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা। ওই সন্তান একবার যদি আমাকে মা বলে ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানকে নিয়ে আমি দীর্ঘ জীবন কাটাইলাম কষ্টে কষ্টে, কত রাত ঘুমাইতে পারি নাই, খানা খেতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, ওই আবেদ বান্দা পাহাড়ের চূড়ায় ইবাদত করে ঘরে আসে না। আম্মাজান চিন্তা করলেন আমার সন্তানটার একটু দেখতে মনে চায়, ওর চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা একবার চিন্তা করে করে সিদ্ধান্ত নেয়, সন্তানের তো পাবো না, টেলিফোন নাই, ডাকলেও পাবো না, ও নিজেও আসে না, ইবাদতে মশগুল হয়ে গেছে। মা সিদ্ধান্ত নিল আমি একা একা হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাব, আমার সন্তানের একটা নজর দেখে আবার ঘরে চলে এলো। মা সিদ্ধান্ত নিয়ে সূর্য উদিত হওয়ার পর একা একা মহিলা জঙ্গলের কিনারা দিয়া হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় হাজির। পাহাড়ের নিচে দাঁড়ায় আছেন আম্মাজান। পাহাড়ের উপরে উঠা যায় না, মহিলা মানুষ এত উপরে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। কিন্তু মহিলা আম্মাজান সিদ্ধান্ত নিলেন আমি পাহাড়ের নিচে থেকে আমার সন্তানটার একটা ডাক দিব। ডাক শুনিয়া সন্তান আমার ডাকে নিচে আইসা আমার একটু মা বলে ডাকবে আর চেহারা দেখাবে। এখানে এমন আল্লাহর গোলামরা আছেন অনেকের মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নেই। এরে সন্তান, ওই মা বাবা কত যে ধন্য সম্পদ। গরিব মা বাবা তিল তিল করে সন্তানের বড় বানাইছেন। কত মা মনে মনে মাঝে মাঝে চাইতেন একটু বেদানা খাবো, আঙ্গুর খাবো, টাকা নাই কেনার মতো, দুঃখ অন্তরে জমা রাখছে। কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খানা খাবো, কিন্তু কিনার মতো টাকা ছিল না, গরিব মানুষ কষ্ট করে জীবন চালায়। আজকে সন্তান তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নাই, কিন্তু তোমার ওই ফল আর মাছ রেখে কি লাভ হবে? যারা আফসুস করলেন আজ তারা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরের ভেতরে পড়ে আছে। এরে সন্তান, ওই আম্মা পাহাড়ের নিচে গিয়া সূর্যের গরম তাপ, পাহাড়ের উপরে নজর দিতে পারে না, সূর্যের আলোতে উপরে তাকানো যায় না। আম্মাজান ডান হাতটা কপালের সামনে একটা পর্দা লাগাইছে। হাদিস বর্ণনাকারী কয় নবীজিরে দেখলাম হাদিসটা যখন আমাদের শুনাইতেছেন, আল্লাহর নবীও তার ডান হাত মোবারক কপালের সামনে না ইশারা কইরা দেখাইতেছেন মহিলা কেমনে সন্তানের ডাকলো। কপালের সামনে হাতের পর্দা বানাইয়া উপরের দিকে নজর দিয়া কয়, ও সন্তান, আমি তোমার দুঃখিনী মা পাহাড়ের নিচে দাঁড়ায় আছি, একটা নজর আয়, আমি চেহারাটা দেখে কলিজা ঠান্ডা করব। সন্তান
হাদিসের মধ্যে আছে, নবী বলতেছেন সন্তান পাহাড়ের উপরে বয়া মায়ের ডাকের আওয়াজ শুনছে, কিন্তু সন্তান এমন সময় আওয়াজটা শুনছে যখন নামাজের ভেতরে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেছে, আমি আমার নামাজে আমার মাওলার ডাকেই কি মজবুত হয়ে দাঁড়াবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সন্তান ভাবতে ভাবতে হঠাৎ সিদ্ধান্ত নিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর ডাকে আমি মশগুল হয়ে যাব। মা দীর্ঘ টাইম পাহাড়ের নিচে দাঁড়াইয়া কষ্ট করে করে অপেক্ষা করে। মা এতবার ডাকে সন্তান সাড়াও দেয় না, নিচেও নামে না। দক্ষিণী মা একটু কষ্ট পেয়ে গেলেন অন্তরের ভেতরে। কষ্ট পাইয়া মা এবার বিমুখায় বাড়িতে রওয়ানা। নিয়ত করছেন, ছেলে তুই ইবাদত করার তোর কাছে আসবো না। দুঃখ নিয়া আম্মা জান হেঁটে হেঁটে বাড়ির দরজায় চলে গেলেন, আর আসবেন না। কিন্তু বাড়িতে যাইয়া যতই চেষ্টা করে চোখের মধ্যে ঘুম আসে না সন্তানের মায়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব নারী জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া,
শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুকু ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর ব্যথা মা, কে বুঝবে দুঃখীর ব্যথা মা। অসহায় সব হারাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের কলিজার ভেতরে কি দুঃখ। পাহাড়ের নিচে বৈশা ডাক দিছে, সন্তান ডাকে সাড়া দেয় না। মা কষ্ট পাইয়া বাড়িতে চলে আসলেন। আর যাবেন না, একটা রাত পর্যন্ত মা ঘুমাইতে পারেন না। চোখে ঘুম আর সন্তানের চেহারাটা একটা নজর দেখার জন্য মা সিদ্ধান্ত নিলেন, দেখিনি বাবারে আর একবার গিয়া ডাক দিয়া দেখি একটু আমার সামনে আসে। মা আবার সিদ্ধান্ত নিয়ে বের হয়েছেন। সূর্যের গরমের মধ্যে রওনা, জঙ্গলের কিনারা দিয়া হেঁটে হেঁটে পাহাড়ের নিচে গিয়া হাজির। মা দ্বিতীয় দিনের মতো পাহাড়ের নিচে যাইয়া হাতের পর্দা বানাইয়া পাহাড়ের উপরে তাকাইয়া বলে, ও সন্তান, আমি পাহাড়ের নিচে তোর মা হাজির, একটা নজর দেখা দাও। সন্তান মায়ের আওয়াজ পেয়ে গেল পাহাড়ের চূড়ায় উঠিয়া। সন্তান এমন টাইমে আওয়াজটা পেয়েছে, সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। আজও চিন্তায় পড়ে গেল, আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যে আল্লাহর মহব্বতে দাঁড়ায় থাকব। সিদ্ধান্ত নিয়ে নিল, আজও আমি মায়ের ডাকে সাড়া দিব না, নামাজের মধ্যেই মশগুল হয়ে যাব। মা দীর্ঘ টাইম দাঁড়াইয়া আজও হালকা কষ্ট পাইয়া আবার বাড়িতে রওনা। আর আসবো না রে বাবা, চলে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পর আম্মা জান কষ্ট নিজেরে বুঝাইতে পারে না, অন্তর ভরা দুঃখ। আম্মা জানের খানা নাই, ঘুম নাই, পাগলের মতো হয়ে গেল। সন্তানের চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হবে না। দুইবার চলে গেলাম, সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। শেষবার আর একটা নজর আমি কষ্ট করে যাইয়া সন্তানের ডাক দেই, দেখিনি সন্তান আমার একটু চেহারাটা দেখায় সান্ত্বনা দেয়। কয়বার গেলেন? দুইবার।
তৃতীয়বার সন্তান এবার মা রেডি হয়ে গেল, সন্তানের গিয়া ডাক দিবে। সন্তানের গিয়া মা হেঁটে হেঁটে যাইয়া সূর্যের গরমে পাহাড়ের নিচে দাঁড়াইয়া হাতটাকে কপালের সাথে লাগায়া পর্দা বানাইয়া পাহাড়ের চূড়ায় তাকায় কয়, ও সন্তান, আমি তোর মা হাজির হয়ে গেছি, একটা নজর আয়, আমি মায়ের চেহারাটা একটু দেখ, একটু চেহারাটা দেখা দিয়া দাও। আমি মা পাগলনির মতো হয়ে গেলাম তোর একটা নজর দেখার জন্য। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো, আবেদ এত বড় ইবাদত করনেওয়ালা, যার ঘটনা আমার নবী সাহাবায়ে কেরামদের শুনাইতেছেন, হাদিসের মধ্যে চলে আসছে ঘটনা। আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন, সাহাবায়ে কেরামরাও চোখের পানি ফেলে কাঁদতেছে। আজকে শেষ দিন, 3 বার মা ডাকতেছে, সন্তান সাড়া দেয় না। মা চোখের পানি ছেড়ে কাঁদলেন। 3 বার আসলাম, ও সন্তান, তুমি আমার ডাকে সাড়া দিলা না। কত আর ধৈর্য ধারণ করা যায়? মা এইবার একটু দুঃখ বেশি পেয়ে ফেললেন। এবার মা বাড়িতে রওনা, একটু হালকাভাবে আসমানে হাত উঠাইয়া দিছেন, ও আসমানের মালিক, কত ধৈর্য ধারণ করব, মনটারে মানাইতে পারি না রে মালিক। আসমানে একটু বলে দেই রে মাওলা, আমার সন্তান তোমার ইবাদত করনেওয়ালা বান্দা। আমি মা আইসা ডাকলাম, 1 দিন 2 দিন 3 দিন সাড়া দিল না। ও আল্লাহ, তোমার কাছে হালকাভাবে একটু নালিশ দেই, আমার সন্তানটারে জেনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া মরণ দিবা না। বেশি কঠিন বরদোয়া করে নাই। যদি কইতো জেনা না করাইয়া মরণ দিবা না, তো কঠিন হয়ে যাইত। কিন্তু একজন আল্লাহর খাস বান্দার জন্য এটাও বড় একটা বিচার। মা আসমান আল্লাহর কাছে নালিশ দিয়ে দিছেন, আমার সন্তান আমার 3 দিনের ডাকে সাড়া দেয় না, একটু নালিশ দিলাম, আমার ওই আবেদ সন্তানটাকে জেনাকারিনী নারীর চেহারা না দেখাইয়া তুমি মরণ দিও না। সাথে সাথে মায়ের কথাটা আরশে আজিমের মধ্যে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে মায়ের আরজি। কে ফিরাবে? মা দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না আরশে আজিম পর্যন্ত। আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়ায় নাই জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্য করে দেন আল্লাহ, মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। আপনাদের কষ্ট হইতেছে, আমি কিন্তু ওই প্রশ্ন 4টা রেখে দিছি, মনে আসেনি? 1 নম্বর প্রশ্ন, আলিফ লাম মিম অর্থ নাই দিলেন কেন? মনে আছে? ধৈর্য হবে শোনার মতো। নিজের বাড়ি, এখানে কোনো টাইম নাই, এখানে টাইমের চিন্তা নাই, চিন্তা হইল দোয়া। বহু আল্লাহর বান্দা বসে আছেন যারা দিল থেকে দোয়া করেন, আর এই দোয়া হলো সব থেকে উপরের সফলতায় পৌঁছার পুঁজি। আল্লাহ সবাইকে কবুল করবে। আল্লাহ কেন অক্ষরগুলো দিলেন? যেই অক্ষরের কোনো অর্থ নাই কেন দিলেন? এর 1 নাম্বার জবাবগুলো শুরু করি। কি ঘুমাইতেছে মনে হয়? 1 নাম্বার জবাব, আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিয়েছেন? এর 1 নাম্বার জবাব, পয়গম্বর 40 বছর পর্যন্ত কোনোদিন কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। আমি ঘটনাটা মাঝখানে রাখছি,
ফাঁকে ফাঁকে আমি ঘটনার দিকেও যাব, শেষ করব। রসুলের হাদিসের ঘটনাটাও আমি শেষের দিকে টানব ইনশা। আরো জোরে বলুন। রহমতের নবী 40 বছর দাওয়াতের কাজ করেন না, রোজার কথা বলেন না, কালেমার দাওয়াত দেন না, পর্দার কথা বলেন না। রহমতের নবী আমার বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়ের মধ্যে গিয়া নবী ধ্যানে সময় কাটাচ্ছেন। একদিন আর 2 দিন না, বছর মাসকে মাস এবং সপ্তাহকে সপ্তাহ নবী হেরা পাহাড়ের মধ্যে সময় কাটাচ্ছেন। কার ধ্যানে? আরো জোরে বলেন। আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। 40 বছর পর্যন্ত নবী দাওয়াতের কাজ করেন না। কোথায় কাটাইতেছেন নবী সময়? মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ হেরা গুহার ভেতরে সময় কাটাচ্ছেন আমার নবী। এবার আপনাদের থেকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, জবাব চাই। বাইতুল্লাহর থেকে হেরা পাহাড়ের দাম কম না বেশি? এই কথা কন না কেন? কি হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? দেখছেন নি? আবার বুঝে শুনে কোন, না পারলে জবাব দিবেন না। হেরা পাহাড়ের দাম বেশি না আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানানোর পর জমিনের মধ্যে কোনো বাসিন্দা পাঠাই নাই, বড় একটা ঘর আমি আগে বানাইলাম, ইবাদতের ঘর। বসবাসের ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর আমি আল্লাহ বানাইলাম। কারণটা কি? বসবাসের জন্য কেন ঘর বানাই নাই? এই জমিনের চিফ গেস্ট আমি মানুষকে বানাইয়া পাঠাবো। মানুষ আমি বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবো না, আমি মানুষ পাঠাবো ইবাদতের জন্য। আর ইবাদতের ঘর আমি আগে বানায় রাখলাম। আমি ইবাদতের ঘর বানাইছি, আর বান্দার বসবাসের ঘর হবে জান্নাত। এইবার বলেন না, হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? সবাই জবান খুলে বলেন। বাইতুল্লাহর দাম কত? একটা সেজদা দিবেন 1 লক্ষ সেজদার সওয়াব পাবেন। একবার আল্লাহ বলবেন 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পাবেন। একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন। এত দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকবেন সওয়াব। আল্লাহর ঘর, এত দামি ঘর, নবী এই ঘর বাদ দিয়া হেরা পাহাড়ে কেন সময় কাটাইলেন? মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। এই প্রশ্নের জবাব আমার দেশের মাওলানা সাহেবরা যদি ভালো করে জানতেন, কোনোদিন পীর আউলিয়াদের বিরুদ্ধে কথা বলতেন না। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 1 নম্বর জবাব হলো, নবীজির 40 বছর পরে হেরা পাহাড়ে কোরআন নাজিল হলো। নবী কোরআন তেলাওয়াত করে করে উম্মতের শোনায় আর বলে, আল্লাহর কালামের উপরে ঈমান আনো। বেঈমান মুশরিকরা কয় মুহাম্মদ কোরআন শরীফ নিজে নিজে বানায়, কয় এটা আল্লাহর কালাম। আল্লাহ কয় মুহাম্মদের কালাম না আল্লাহর কালাম? এর জবাব দিলাম আলিফ লাম মিম। এই মক্কার মুশরিক বেঈমানেরা, মুহাম্মদ যদি কোরআনটা নিজে নিজে বানাইতো, আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো। মুহাম্মদ নিজেও যেহেতু জানে না আলিফ লাম মিমের অর্থ কি, এটাই প্রমাণ এ কোরআন মুহাম্মদ বানায় না, এটা আল্লাহর কালাম। 2 নম্বর জবাব, অক্ষর
দিলেন, অর্থ ছাড়া কেন দিলেন? তার 1 নাম্বার জবাব দিলাম। 2 নাম্বার জবাব হলো আমার আল্লাহ এই অক্ষরগুলো দিয়া মুমিনের ঈমানকে পরীক্ষা করে। এই দুনিয়ার মুমিনেরা, আমার মাওলার কোরআন তুমি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তারা ঈমানওয়ালা। আর যারা বলে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তারা বেঈমান। আমগো বাংলাদেশে কিন্তু ফেতনা বেশি। ইউটিউব খুললেই দেখবেন ফেতনার আওয়াজ। একদল আলেমরা বলতেছেন কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই, লাভ নাই। যারা বলবে তারা ভণ্ড, বাতেল। যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, বলো আলিফ লাম মিমের অর্থ কি? হ্যাঁ, সব মুফাসসিরের কেরাম সবাই নিচে দিয়ে লেখে আলিফ লাম মিমের অর্থ রহস্য আল্লাহ ভালো জানেন, আমি জানি না। তো না জানি না তুমি এটা মানোনি? যদি কয় মানি, তুমি ঈমানদার। যদি বলো মানি না, তুমি বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেও কথার কথা তুমি বেঈমান। কয়টা জবাব হইল? ধৈর্য হবে? 3 নাম্বার জবাব হলো আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করলেন। আমরা আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি। আর আল্লাহ সবাইকে বুঝার মতো একভাবে ক্ষমতা দিবেন না। যদি সবাই একই ধরনের কোরআন বুঝতো তো এত লাইনে তাফসির হইতো না। অনেকগুলো তাফসির অনেক লাইনের ভেতরে। এরপরে জবাব হলো আমার কোরআন আলিফ লাম মিমের দ্বারা সারা দুনিয়ার অহংকারীদের জবাই করেছেন আমার আল্লাহ। এই পারনেওয়ালা মাস্তানেরা, নিজেরে বড় বড় মনে করো। আমার মতো বক্তা বড় কেউ নাই, আমার মতো ইমাম খতিব কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো মুজাহিদ কেউ নাই, আমার মতো বড় মুবাল্লিগ কেউ নাই, আমার মতো প্রিন্সিপাল কেউ নাই। আল্লাহ কয় তুই এত পারো, এত পারো, এত পারো। একটু কোরআনের দরজার মধ্যে অক্ষর দিলাম আলিফ লাম মিম। এতই যে তুই পারো, আলিফ লাম মিমের দরজায় গিয়ে একটু আলিফ লামের ব্যাখ্যা কর। সেখানে যাইয়া কও ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি জানি না। ওখানে যাইয়া যখন কেউ জানি না, ওই জানি নাটা ভিতরে ঢুকাইয়া ক আমি বড় জাননেওয়ালা না বড় দুর্বল। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। অহংকারী আছে না নাই? আমি অনেক বড় আলেম। এত বড় আলেম তুমি যদি হও তো আলিফ লাম মিমের তরজমা করো। কোরআন শরীফের দরজায় ঢুকতেই আলিফ লামের তরজমাটা কইরা ঢুকো। কয় পারি না। কয় না পারার মতো নিজেরে ছোট মনে করো। যদি ছোট মনে কইরা ঢুকো কিছু পাইবা, আর যদি বলো আমি আমি তো কিচ্ছু পাইবা, কিচ্ছু। আচ্ছা, সব থেকে বড়র বড় বড়র বড়, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় বক্তা, এত বড় পীর, এত বড় মুজাদ্দিদ, এত বড় মুবাল্লিগ, এত বড় মুজাহিদ, সবগুলোর গোড়া সর্বশ্রেষ্ঠ রাহমাতুল্লিল নবীরে আল্লাহ সেই কোরআন দিয়া কি কয় জানেননি? নবী কি খুশি, আমি এমন এলেম পাইছি। কয় কি এলেম? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের এলেম দান করেছেন। নবী খুব খুশি। এবার আল্লাহ কয় নবী আমি না জানি আমার এলেমের গোডাউন থেকে কি পরিমাণ আপনাকে দিলাম। আপনি তো লাফাইতেছেন, অনেক পেয়েছেন। আমি কি দিছি আপনি জানেননি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমার এলেমের গোডাউন থেকে আমি মুহাম্মদের সামান্য এলেম দিয়েছি, সামান্য। তাহলে কি পরিমাণ এলেম আল্লাহর কাছে জমা আছে।
নবীরে আল্লাহ কয় সামান্য দিছি, কয় তাহলে বাড়াইয়া দেবেন না? কয় দিব। আপনি নবীকেও একটা দোয়া শিখাই দিই, ওই দোয়াটা পড়বেন আর আমি খালি এলেম বাড়াবো। কয় দোয়া কি? অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীও দোয়া পড়ে, ও আল্লাহ এলেম বাড়ায় দাও, এলেম বাড়ায় দাও। আমার নবীর আল্লাহ এলেম বাড়ায় দিতেছেন, রব্বি জিদনি ইলমা। মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার বাচ্চারা এই দোয়াটা পড়েনি? পড়তে পড়তে আল্লাহ এলেমের দরজা খুলে দেয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই অল্প কিতাব পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ কিতাব ছাড়া ইলমে লাদুনি সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। ইলমে রায় জাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। হ্যাঁ, কয়টা জবাব হয়েছে মনে নাই? থাক, মনে থাকার দরকার নাই, খেয়াল রাখেন। 4টে জবাব হয়ে গেছে। হুশ নাই আপনাদের, ঘুম আসতেছে, পেরেশান, বাসার থেকে টেলিফোন আসতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আর একটা জবাব দেই না, এরপরে সামনে আগাই। শেষ জবাবটা দিলাম, এরে ভাইজানেরা, এই আলিফ লাম কিন্তু লেখক জানে, পাঠক জানে না। যিনি লেখছেন তিনি আমার আল্লাহ, আল্লাহ জানেন আর কেউ জানেন না। যেমন ভিজিটিং কার্ড আছে না, কার্ডের মধ্যে অনেকে লেখে HMA মালেক, লেখে না? লেখে না তো একজনে তর্জমা করতেছে H হাফেজ সাহ, M মাওলানা, A আব্দুল মালিক। তো যার কার্ড হে ধৈর্য কয়, ভাই কি তাফসির করতেছো? কয় এখানে HMA মালিক, আমি H দ্বারা তাফসির করলাম, তুমি হাফেজ সাহ। কয় তওবা ইস্তেগফার কর, জীবনে মাদ্রাসায় ঢুকি নাই, তুই আমারে হাফেজ সাহ বানাইলি কেমন? এম দ্বারা মাওলানা, কয় খোদার কসম জীবনে আমি মাওলানার মাও বুঝি না, তাই তুমি HM দিয়া কি বুঝাইলা? কয় আমি জানি, তুমি পাঠক জানো না। বলে কি জানো? কয় H দ্বারা বুঝাইলাম আমি একজন হাজী সাহেব। আর এম দ্বারা বুঝাইছি মোহাম্মদ, হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক। আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে, আমার আল্লাহ জানেন, কোন মাখলুকরা জানে না। শেষ জবাব, 6টা হয়ে গেছে। শেষ জবাব, নবীও জানেন। এতক্ষণ প্রথম কি কইছিলাম? নবীও জানেন। উম্মতেরে বলেন না কেন? সাহাবায়ে কেরামেরে বলেন না কেন? কই এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। পাসওয়ার্ড আছে না নাই? বন্ধুর সাথে কথা বলার পাসওয়ার্ড। আরো কথা আছে, ছেড়ে দিলাম, ঢুকলাম সামনে। ঢুকবো? জালিকাল কিতাব, মনে আসেনি প্রশ্ন? হাযাল কিতাব হবে জালিকাল কিতাব কেন বলছেন? হাযাল কিতাব, এই কিতাব, এই কোরআন কেন আল্লাহ বললেন? ও এই কোরআন তো অনেক কাছে, কেন দূরের বললেন? প্রশ্নের 1 নাম্বার জবাব হলো, আল্লাহ তাআলা এখানে ওই বলিয়া উদ্দেশ্য হলো আসলেই হাযাল কিতাব, এটা জালিকা দ্বারা একটু মর্যাদা বাড়ায় বলেন হাযাল কিতাব, এটা এই কিতাব। ওই 2 নাম্বার জবাব হলো, ও বান্দা তুমি যে মনে করছো ওই কিতাব যে আল্লাহ বলছেন, এখানে উদ্দেশ্য হলো, কথা ঠিক আছে, জালিকাল কিতাব এটা ওই কিতাব। কয় কেন? বলে ওই কিতাব বলার উদ্দেশ্য হলো ওই আদম নবী থেকে ওই ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত এলেম তাদেরকে দান করেছেন, এটা ওই এলেমের সমষ্টিগত একটা কিতাব হলো কোরআন। ওই আদম নবীর এলেমও কোরআনে আছে, ওই নূহ নবীর এলেম কোরআনে আছে, ওই ইব্রাহিম নবীর এলেম কোরআনে আছে। জমিউল উলুম বলা হয় কোরআনের এলেমকে। আল্লাহর কোরআন এটা ওই মুসা নবীর থেকে আল্লাহর এলেম এখানে জমা করা হয়েছে। 3 নাম্বার জবাব,
যদিও কোরআন শরীফটা আপনার আমার কাছে, কিন্তু এর ভেতরের ব্যাখ্যা মারেফত হিকমত আপনার আমার মেধার থেকে অনেক দূরে, অনেক দূরে। সে জবাব হলো, এখানে আল্লাহর কোরআন ওই কিতাব বলতে কই জানেননি? ওই কই নিচে না উপরে? ওই লাউহে মাহফুজ। কটা কই? ওই আসমানের সাথে নাকি? বলে না, এখান থেকে প্রথম আসমান 500 বছরের পথ। প্রথম আসমানটা মোটা 500 বছর। নবী বলেন, আমি এক একটা আসমান ভেদ করলাম, প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা আছে। আমি নবী দেখলাম দরজার মধ্যে নূরের তালা লাগানো, চাবি হলো বিসমিল্লাহ। আমি মেয়েরাজে গেলাম, দরজাগুলো খোলা হলো, প্রত্যেক দরজার পেছন ভিতর দিকে দারোয়ান দাঁড়ানো আছে। এইভাবে প্রথম আসমান ভেদ করলাম। উপরে যাইয়া দেখি এরকম একটা খালি মহাশূন্য, 500 বছর দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা। আবার গেলাম, এরপরে 3 নম্বর আসমান, এর উপরে আবার খালি জায়গা। প্রত্যেকটা আসমানে 2টা করে দরওয়াজা। যাইতে 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 সপ্তম আসমানে গেলাম। সপ্তম আসমান ভেদ কইরা যাইয়া দেখি আসমানের উপরে একটা নূরের কাবা বানানো, নূরের ঘর। ওই নূরের ঘরটার নাম বাইতুল মামুর। ওই ঘরটার চতুর্দিক থেকে ফেরেশতারা তাওয়াফ করে। ইব্রাহিম নবী ট্যাগ লাগাইয়া বাইতুল মামুরের সাথে বসে আছেন। ওই ঘরটা 70,000 ফেরেশতারা এক সিরিয়ালে তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল হবে না, এত ফেরেশতারা তাওয়াফ করে। ওই বাইতুল মামুর এমন পজিশনে আল্লাহ রেখেছেন, বরাবর বাইতুল্লাহ জমিনে আছে। ওখান থেকে যদি বাইতুল মামুরের মাঝখানে একটা পাথর ফালানো হয়, ওই পাথরটা 7টা আসমান ভেদ কইরা আমগো জমিনের বাইতুল্লাহর ছাদের মধ্যখানে এসে পড়বে। নবী বলেন, আমি উপরে গেলাম, উপরে যায় দেখলাম সিদরাতুল মুনতাহা। ওখানে একটা বিশাল বড় বড়ই গাছ। বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো, এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো। এরপরে আমি ওখান থেকে রওনা হয়ে গেলাম আল্লাহর বাড়িতে। আল্লাহ আমারে দাওয়াত দিছেন বন্ধু বন্ধুরে দেখার জন্য। আমি যাইতেছি রফরফের মধ্যে, অনেক আমি বসে আছি চুপচাপ, যাইতেছি দেখতেছি আগুনের মাঝখান দিয়া যাইতেছি, আগুন পাড়াইতেছি, আগুনের পরে অন্ধকার অন্ধকার অন্ধকার। অনেক উপরে যাইয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি আর পানি। ওই পানি পার হইয়া আরো যখন উপরের মধ্যে যাইতেছিলাম, হঠাৎ কইরা দেখি ওই পানির উপরে হঠাৎ আল্লাহর বানানো নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতারা আরশে আজিমটা কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো। ওরা জানে না ওদের কাদের মধ্যে কি আছে। 8 জন ফেরেশতার কাঁধে আরশে আজিম, তাদের পা হলো 7 জমিনের নিচে। নবী বললেন, আমি আরশে আজিমের মধ্যে ঢুকলাম, ঘুরে ঘুরে দেখতেছি আরশে আজিমের পার্শ্বে সুন্দর একটা বড় তক্তা আছে। তক্তার মধ্যে 30 পারা কোরআন লেখা আছে। যেই সিস্টেমে ওই তক্তার মধ্যে আরশে আজিমে যেভাবে কোরআন লেখা, বর্তমানেও কোরআনটা ওইভাবেই সাজানো। ওখানে আলহামদু সূরা প্রথম, এখানে আলহামদু সূরাটাও প্রথম। ওখানে সূরায়ে বাকারা প্রথম দ্বিতীয়, এখানেও সূরায়ে বাকারা দ্বিতীয়। আল্লাহ কয়, জালিকাল কিতাব, এটা জমিনের কিতাব না, এটা ওই লাউহে মাহফুজের কিতাব। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলাইয়া কাদিম। এরপরে আরো কথা ছেড়ে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি। বলছিলাম কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কেন তারপরও বললেন সন্দেহ নাই? বললেন কেন? আল্লাহ তাআলার এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওরে যদিও সন্দেহ নাই, বড় বড় বেঈমানেরা কোরআনকে সন্দেহ করেছিল। আল্লাহ তাদের চ্যালেঞ্জের মোকাবেলায় বলে, আমার কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। চেষ্টা অপচেষ্টা করিয়াও কেউ ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত।
মুত্তাকিনরা তো এমনি হেদায়েতের উপরে আছে, আবার কোরআন তাদেরকে কিসের হেদায়েত করবে? এর জবাব হলো হেদায়েতের উপরে থাকলেও ভয় না জানি আবার লাইনচ্যুত হয়ে পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন কোরআন ধরে রাখ, ইস্তেকামাতের মাকাম আল্লাহ দান করবেন, লাইনচ্যুত হবে না, আল্লাহ তাআলা দৃঢ়তা দান করবেন। 2 নম্বর জবাব হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে নিজের কুদরতের হেফাজতে জান্নাতে পৌঁছায় দিবেন। মুত্তাকিন কারে বলে? যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার হলো 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। টোটাল কয়টা? দুনিয়াতে মুত্তাকিনদের জন্য পুরস্কার 6, আখিরাতে পুরস্কার 2। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতে মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া হবে আমার মাওলার সাথে মুলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, মুত্তাকি যদি হইতে পারো, মালিকের সাথে মুলাকাত হয়ে যাবে রে গোলাম। আমার মাওলার দেখা তোমার সাথে হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাতের জন্য বান্দা তাকওয়া অর্জন করো। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না। তাকওয়া কাকে বলে? গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আল ইহতিরাজানিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচাইতে পারলেই তুমি মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনদের জন্য চূড়ান্ত পুরস্কার হলো আমি মাওলা। যারা দুনিয়াতে আমার মোহাব্বতের পাগল, আমি মাওলাকে পাওয়ার জন্য তার দিলের মধ্যে জল্পনা কল্পনা, কখন আমার মালিকের আমি পাই, কখন আমার মাওলার সাথে মোলাকাত হবে। আল্লাহ কয় বান্দা আমার মোলাকাত হাসরের ময়দানে আমি জান্নাতের মধ্যে ঢুকার পরে জান্নাতীদেরকে জান্নাতে বসাইয়া আমি ফেরেশতাদের বলবো আমার বান্দাদের জিজ্ঞাসা করো মনের কোনো আশা আসেনি? আল্লাহর বান্দা জান্নাতে বয়া বলবে জান্নাত পেয়েছি, আবার কিসের আশা? কয় জান্নাতের মালিকেরে দেখছো? বলে না দেখি নাই। কয় দেখতে মনে চাইনি? বলে হ্যাঁ মালিকেরে দেখতে মনে চায়। আল্লাহ তখন অর্ডার করবেন, হ্যাঁ ফেরেশতারা স্টেজ সাজাও, সুন্দর করে স্টেজ বানাও। আমি মাওলা আমার আশিক যারা পাগল, দুনিয়াতে আমি মাওলাকে পাওয়ার জন্য আরামে ঘুমাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। দুনিয়াতে সবাই পাগলের দল, কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল। আর একদল পাগল হলো এরা আমার মাওলা পাওয়ার পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পাগল যারা দুনিয়াতে ছিল, আমার আল্লাহ বলবে ফেরেশতারা একটা মঞ্চ সাজায় দাও, স্টেজের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিয়ে মোলাকাত দিব। আমার বান্দা যারা আমাকে দেখার জন্য বিভোর হয়ে ছিল, আমাকে পাওয়ার জন্য কখনো মসজিদে দৌড়াইতো, কখনো ওয়াজের প্যান্ডেলে, কখনো কোরআন নিয়ে বসে যাইতো, কখনো রাতের ঘুমের মধ্যে ভোর রাতে যখন সবাই ঘুমায় সেজদায় পড়ে আমি মাওলারে ডাকা শুরু করত। আবার বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিত। ও ফেরেশতারা আমার বান্দাকে আমি দাসকে মোলাকাত দিব, একটা পর্দাও রাখবো না, আমার বান্দাগুলোরে হাজির করো। আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার আশিকদের সামনে 70,000 নূরের পর্দাগুলো উঠাইয়া আমি আমার গোলামদের সাথে মোহাব্বতের মোলাকাত দিব। ওই মোলাকাত যদি পাইতে চাও তাকওয়ার গুণ অর্জন করো রে বাবা। মুত্তাকি যদি হতে হয়, আল্লাহ তাআলা মুত্তাকিনদের 6টা গুণের কথা এখানে বলেছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
গাইবের উপর ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত, এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা আল্লাহর দেওয়া যত কিতাব আছে যত কিতাবের উপরে ঈমান আনবে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহর নবীর আগে যত নবী গেলেন কিতাব গেলের উপরে ঈমান আনবে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাহ পাকের আখিরাতের উপরে বান্দার ঈমান মজবুত থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত অন্তরে যদি জমা করতে চাও, আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য মাধ্যম হলো 2টা। 1 নম্বরে হলো নামাজ, আর একটা হলো মাওলার কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআন বেশি বেশি পড়ো, যদি না পারো সন্তানটারে কোরআন পড়নেওয়ালা বানাইয়া সন্তানের দিয়ে কোরআন তেলাওয়াত শুনো। ওরে আল্লাহর বান্দারা, আর নামাজ পড়ে পড়ে সময় কাটাও। আমার নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কষ্টে সময় কাটাইতেন। এরে নবীর উম্মতের দল, বেঈমান মুনাফিকরা নবীরে যতই গালি দিত, আমার নবীর তেলাওয়াত শোনার জন্য বেঈমানেরা গোপনে পেছনে দাঁড়ায় যাইত, ঘরের কিনারায় দাঁড়াইয়া আমার নবীর তেলাওয়াত শুনতো। আমার নবীর পবিত্র জবানে কত সুন্দর মজার মজার তেলাওয়াত, আমার নবী এত মজা করে তেলাওয়াত করতেন, বেঈমানেরা গালি দিলেও তেলাওয়াত শুনে পরাণ ঠান্ডা হয়ে যাইত। আমার নবী রাতের বেলা কোরআন পড়েন, সাহাবী বলতেছেন নবী নামাজে দাঁড়ায় গেলেন, আলহামদু শেষ, সূরা বাকারা বিশাল বড় এক সূরা, নবী পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, রুকুটুকু দেওয়ার খবর নাই। এরপরে সূরায় আবার পরের সূরা শুরু করলেন, সেটাও বড় সূরা। এইভাবে সূরায় মায়েদা, সূরায় নেসা, সূরায় আলে ইমরান পড়তে 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 এতগুলো সূরা পড়া তারপরে নবী রুকুর মধ্যে গেলেন। এরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী আমাকে বলে, নবী ও আব্দুল্লাহ তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাও। আমি নবী বসে বসে তেলাওয়াত শুনবো, কারণ কোরআন তেলাওয়াত শুনতে এত মজা। ওরে ওই তেলাওয়াতের মধ্যে আমার মালিকের কুদরতের ঘেরান। আল্লাহর ওলি যারা আহলুল্লাহ যারা তারা বলেন, ওরে কোরআন হলো মাওলা দেখার আয়না। কোরআনটা খুলবা আমার মাওলার কুদরতের ঘেরান পাইবা। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে যে ধার দেখতা হো ধার তু হি তু হ্যায়। হিচে কসদর মুলকে উ আম্বাজু নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজু নেই। আল্লাহর মুহাব্বতের ইবাদত, ইবাদতের মধ্যে বান্দা সময় কাটাও, আমার মালিকের নিয়ে ধ্যান করো। বলে কেমন ধ্যান করবা? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখে দেখে সিজদা দাও, আল্লাহকে দেখে দেখে তুমি তেলাওয়াত করো। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু চিন্তা করো, আমি যদিও আল্লাহকে দেখি না, তবে আমার মাওলা আমাকে তাকায়া দেখতেছেন, আমার অন্তরের হালাত আমার মাওলা জানতেছেন। ওরে ওই মাওলারে কই খুঁজরে মুমিন, যেই মাওলা এত সুন্দর চেহারা দিয়ে তোমারে আমারে বানাইলেন। আল্লাহর মুহাব্বতের ইবাদত ছাড়া, ওই আল্লাহর মুহাব্বতের ইবাদত ছাড়া মালিকের মুহাব্বত অন্তরে জমা হবে না। আল্লাহ দেখেন দেখেন মনে করে ইবাদত করো। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য জীবনটা বিলাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ওই আবেদ বান্দা ওই পাহাড়ের চূড়ায় আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য ইবাদতে মশগুল হয়ে গেলেন। দুনিয়ার কোনো খেয়াল নাই, মা পর্যন্ত ডাকে ডাকে কোনো সাড়া নাই। ওই সন্তান আল্লাহর ইবাদতে এত বিভোর,
আল্লাহর মোহাব্বতে ইবাদতে এত মজা পেয়ে গেছে, ওই বান্দা এখন মসজিদ ছাড়া নামাজের যায় নামাজ ছাড়া কিছুই ভালো লাগে না। আম্মা জান এত ডাকলো, বান্দার ইবাদতের মজা তাকে মায়ের ডাকেও ফিরাইতে পারে না। এই গুণগান এলাকায় সব জায়গায় ছড়ায় গেল। বনি ইসরাইলের মানুষগুলো একে অপরের বলতেছে, জানোনি আমগো পাহাড়ের চূড়ায় একজন ইবাদত করনেওয়ালা আছে, এত পরিমাণে ইবাদত করে ওই বান্দারে জমিন থেকে কেউ তার ইবাদত থেকে আলাদা করতে পারবে না। তার মা পর্যন্ত আসিয়াও তার ইবাদত থেকে আলাদা করতে পারে নাই। এইবার একজন ওই এলাকার সুন্দরী নারী, এত সুন্দরী সুন্দরী নারী রমণী হঠাৎ কইরা প্রশংসা শুইনা কয়, আমি পারবো ওই আল্লাহর গোলামকে আমার দিকে আকৃষ্ট করে আল্লাহর মোহাব্বত থেকে আলাদা করে দিব। আল্লাহর বান্দিকে বনি ইসরাইলের লোকেরা বলে কোনোদিন তা সম্ভব হবে না। এই কথা বলার পর আল্লাহর বান্দি ওই রূপসী রমণী দৌড়াইয়া চলে গেল, পাহাড়ের চূড়ায় গিয়া হাজির। আল্লাহর বান্দা ইবাদতে নামাজে দাঁড়ানো, ওই মহিলা সুন্দরী রমণীটা ওই বান্দার সামনে গিয়া দাঁড়ায় গেল। বান্দার মন নিজের দিকে ফিরাবার জন্য যত অপকৌশল কোনোটা বাদ রাখে নাই করলো, কিন্তু এক সেকেন্ডের জন্য ওই আবেদ বান্দাকে তার দিকে ফিরাইতে পারে নাই। মহিলা চিন্তায় পড়ে গেল, এটা কেমন ইবাদত করনেওয়ালা বান্দা, আমি এত কৌশল করলাম আমার ইবাদতে সে আমার দিকে নজর দিল না। এবার অপকৌশল করার জন্য বের হয়ে গেল। মেয়েটা নাইমা পাশে একটা চেটিয়াল ময়দান, ওই ময়দানের ভেতরে একটা রাখাল বকরি চড়াইতেছে। ওই মহিলাটা যাইয়া ওই রাখালের সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হইয়া গর্বের মধ্যে একটা অবৈধ বাচ্চা নিল, ছেলে সন্তান। ছেলেটা যখন দুনিয়াতে আসছে, ওই জাহান্নামী নারীটা ওই বাচ্চাটা জিনার অবৈধ বাচ্চা, রাখালের অবৈধতার কারণে পেটে বাচ্চা দুনিয়াতে যখন আসলো, এই মহিলাটা এত খারাপ, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া এলাকায় ঘুরা ঘুরা কয়, তোমরা এতদিন যারা তো সুনাম গাইছো ইবাদত করনেওয়ালা পাহাড়ের চূড়ায় দেখো, এই যে আমার কোলে বাচ্চা, এই বাচ্চাটা হলো তোমাদের সেই ইবাদত করনেওয়ালা বান্দার বাচ্চা, অবৈধ আমার সাথে জিনা করেছে। বাচ্চা কার? রাখালের। মহিলা ঘুরে ঘুরে বলতেছে, এই বাচ্চাটা হলো ওই ইবাদত করনেওয়ালা। আমার মাওলা কয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত যতই করো, আমি বান্দা যখন আমার কাছে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার নাজাতের রাস্তা খুলে দেই। আম্মাই ইউজিবুল মুজতাররা ইজা দাআ ওয়া ইয়াকশিফুস সু, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করে বিপদ থেকে হেফাজত করি। আল্লাহর বান্দার যখন এই ঘটনা ছড়ায় গেল, মানুষ এলাকার লাঠি নিয়া রেডি হয়ে গেল। আমগো আবেদ বান্দা এত গুণগান গাই আল্লাহর ওলির, তার খবর এই রকম, লাঠি নিয়ে রওনা পাহাড়ের চূড়ায় উঠা, এরপরে বাসাগুলো ভেঙ্গে দিল। এক পর্যায়ে আবেদের গায়ে যখন হাত তোলা শুরু করলো, আল্লাহর বান্দা কয়, আমার গায়ে কেন টাচ করলা, কেন আমাকে আঘাত করো? এই যে এক জেনাকারিনী মহিলা, একটা বাচ্চা নাকি তোমার জেনার কারণে হয়েছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহর জাতের কসম করে বলি, জীবনে আমি কোনোদিন জেনা করব দূরের কথা, জিনাকারিনী কোনো বেগানা নারীর দিকে আমি একটা নজর দিয়া তাকাই নাই। এই কথা বলার পর বলে, কে বলেছে এই মহিলা আমার সামনে নিয়ে আসো? মনে আসেনি? মা কিন্তু নালিশ দিয়েছিলেন আল্লাহর কাছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া আমার আবেদ সন্তানের কবর দিবা না। এবার আবেদ ডাক দিয়া কয়, কই ওই সুন্দরী জেনাকারিনী মহিলাটারে নিয়ে আসো, আমার সামনে দাঁড়ায় বলুক।
এইবার লোকেরা দইরা কয় চল আবেদ বান্দার সামনে দাঁড়ায় বলবি তোর সাথে জিনা করেছে, চল যদি বাস্তব হয়। মহিলা যখন বাচ্চা নিয়া পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা নিচে নেমে আসছে, মহিলাও হাজির, এলাকার সব মানুষও হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ এমন ভাবে পড়েছেন, সিজদায় গিয়া কয় রে মালিক তুমি ছাড়া আমার আপন কেউ নাই, আমি কোনো অপরাধ করি নাই মাওলা, তুমি তো জানো, তুমি হকের বিজয় দান করিও। আল্লাহর বান্দা কান্নাকাটি করিয়া নিচে নাইমা আসার পরে এইবার কয় কোন মহিলা বলল, মহিলা সামনে আসো। মহিলা যখন আল্লাহর বান্দার সামনে এসে দাঁড়ায় গেল, এইবার জিনাকারিনীর চেহারা দেখলনি। কথা বলেন না কেন? জিনাকারিনীর চেহারা তো দেখতেই হলো, মায়ের আরজি কবুল হয়ে গেছে। এইবার কয় এই মহিলা তুমি আমার নামে অপবাদ দিছো, বলে হ্যাঁ। এই সন্তান কার? বলে তোমার। কয় বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। আল্লাহর বান্দা বাচ্চাটা যখন কোলের মধ্যে নিছে, দুধের শিশু কোলের মধ্যে নিয়ে আল্লাহর আবেদ গোলাম বাচ্চাটারে ডাক দিয়ে কয় এই বাচ্চা কথা বল, তোর বাবার নাম কি? বল ও বাচ্চা তোর বাবাকে বল। নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে। ওই বাচ্চাটা যখনই আওয়াজ দিল বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার সাথে সাথে উঁচু কণ্ঠে ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই বকরির রাখাল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এর এলাকার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত বাড়ায় দিয়েছেন, কেউ আর নতুন করে বাড়াতে পারবে না। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম ওলামাদের মায়ের মতো মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। আসিয়া যেই ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানে না, নিজেরে খোদা বলে দাবি করলো, ওই ঘরের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার আল্লাহর গোলাম পাগল হয়ে গেল। ও আম্মা জানেরা, ওই আসিয়া কত দামি একজন নারী, স্বামী বড় বেঈমান, আল্লাহ বিরোধী, নিজের বড় খোদা বলে দাবি করলো। আর তার ঘরের মধ্যে ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করলেন, মূসা নবীর সোহবতের কারণে আল্লাহ তার ঈমান দান করলেন। আসিয়া একদিন মাথা আশ্রাইতে গিয়া হাতের থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। হঠাৎ করে তিনি আল্লাহ বলে ডাক দিলেন। ফেরাউন পাশে দাঁড়ানো, ডাক দিয়া কয় আসিয়া কার নাম বলেছ? বলে আমার মালিক, আমার মাবুদের নাম বলেছি। এতদিন গোপন রাখছি, বলি না, এখন আর গোপন রেখে লাভ নাই। ফেরাউন বলে আমি তো বড় খোদা, তুমি আবার কোন খোদারে মানো? কয় মূসা নবীর যিনি আল্লাহ, আমি আসিয়ার সে আল্লাহ। ফেরাউন বলে খবরদার, একবারও তুমি বলবা না। বলে না, আমি ওই মূসার খোদার উপর ঈমান আনছি, আর থেকে এক চুল পরিমাণ পেছনে যাব না। আল্লাহর বান্দির ঈমানটা এত তাজা। ফেরাউন ডাক দিয়ে কয় রে আসিয়া, এটা আর বলবা না। বলে এর উপরে আমার মন হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এবার ফেরাউন বহু অপকৌশল খাটাইয়া যখন আসিয়াকে ফিরাইতে পারে না, বলে আমার কানের মধ্যে একবার তুমি আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয় রে বেঈমান ফেরাউন, ওরে আমি এমন মালিকের গোলাম, আমার আল্লাহ অন্ধ না, বধির না। আমি যদি চুপে চুপে কথাও বলি কেউ শুনবে না, আমার মালিক আমার আল্লাহ শুনবেন। আল্লাহকে ফাঁকি দিয়া কিছু বলা যাবে না।
আল্লাহর বান্দি আসিয়ার উপরে যখন অত্যাচার, ফেরাউন বলে তোমাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাবো। আসিয়া ডাক দিয়া কয় ফাঁসির মঞ্চে ঝুলতে কোনো বাধা নাই, তারপর আমি ইমানটা ফিরাইয়া দিতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইছি, এই মোহাব্বত থেকে পিছনে যাব না। এইবার ফেরাউন আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে, হঠাৎ করে দেখে মূসা নবী রাস্তার পাশে দিয়ে হেঁটে যায়। ডাক দিয়া কয় নবী মূসা, একটু জানাইবেন নি আপনার আল্লাহ আমার উপরে এখন কেমন অবস্থায় আছে? আল্লাহ আমার উপরে বেজার নাকি আল্লাহ খুশি? মূসা নবী ডাক দিয়া কয় রে আসিয়া, আল্লাহ তোমার উপরে খুশি, তুমি ইমানের উপরে মজবুত থাকো। আল্লাহর মোহাব্বত যার অন্তরে একবার ঢুকিয়া যায়, ওই বান্দাকে আর পিছনে সরানো বড় কঠিন হয়ে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালিক ক্বালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতাল জান্নাহ। ও মালিক, দুনিয়াতে আজ আমার কষ্ট, থাকার মতো ঘর নাই, তুমি তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায় দিও। হাসরের ময়দানে আমি যেন তোমার পাশে জান্নাতে থাকতে পারি রে আল্লাহ। আজ আমার তোমার উপর ঈমান আনার কারণে এই বিপদ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মহিলা এখনো এই এলাকায় অভাব নাই, পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো নেক আমলের জন্য আদর্শ বানানোর ফিকির করে। ওরে আম্মা জানেরা, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? ও যুবতী বোনেরা, আপনারা আজকে নামাজ পড়েন না। আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে চাকরি করে, নামাজ ছাড়ে না, মোবাইল অযথা সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না, ঈমান ও তাজা নিয়ে তারা আল্লাহর মহব্বতে চলে। আপনারা কেন পারবেন না? ও যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও আল্লাহর বান্দা বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহ তওবার দরজা খুলিয়া ডাকে, বান্দা আয়, আমার দরজা ছাড়িয়া তুই কই যাবি? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের জন্য তুই আযাব সহ্য করতে পারবি না। বান্দা তওবার দরজা দিয়া ফিরিয়া আয়, চোখের পানি ছেড়ে তওবা কর। সন্তান চোখের পানি ছেড়ে মা বাবার কাছে মাপ চায়, মা বাবার মোহাব্বত বারে কোলে টেনে নেয়। ছাত্র ওস্তাদের সামনে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, ওস্তাদের মোহাব্বত বারে কোলের মধ্যে টেনে নেয়। ওই মা বাবা ওস্তাদের থেকে আল্লাহর মোহাব্বত আর মায়া কি কম? বান্দা যখন চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা রহমতের দরজা দিয়ে দরজা খুলে দেয়। আসিয়া যখন ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার রুহানি পাওয়ারটা খুলে দিছে, পর্দাগুলো সরাইয়া দিছে। আসিয়া এখন কান্না বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয় রে আসিয়া, বিপদের সময় এখন তোমার ফাঁসি হবে, তুমি কেন কান্না বন্ধ করে হাসো? আসিয়া ডাক দিয়ে কয় কপাল পোড়া, তুমি বুঝবা না, আমি রুহানি পাওয়ার দিয়ে দেখতেছি আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির, জান্নাতে আমাকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য তারা পাগল হয়ে আছেন। এখন আমার মরণ হবে, আল্লাহর মোহাব্বতের বন্ধনে আমি চলে যাব। ওই আসিয়ার ব্যাপারে আপনার আমার নবী বলেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে যত নারীর বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হবে জান্নাতে। বেঈমান ফেরাউন, তার স্ত্রী আসিয়া কত ধন্য। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবার দরজা খোলা, চোখের পানি ছেড়ে তওবা করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান। এই জমিনে যত সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা
প্রতিটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। আল্লাহর মোহাব্বত নিয়ে মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। এরে আল্লাহর বান্দারা, জীবনে তো কম অপরাধ করেন নাই। আল্লাহ পাক বলেন তওবার দরজায় ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে বাসায় গিয়া ঘুমাইতে গেলে কত গরম, ফ্যানের বাতাস ছাড়া ঘুম আসে না। মশার কারণে ঘুমাইতে না পারলে মশারি টানায় ঘুমাও। ও আল্লাহর বান্দারা, যেদিন কবরের ডাক এসে যাবে, ওই অন্ধকার কবরে কই পাবা মশারি? ওই কবরে যদি গুনাহ নিয়ে হাজির হয়ে যাও, আল্লাহর গজব শুরু হয়ে যাবে। জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি একদিন নবী আমার ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেল। নবী কয়, না রে আয়েশা, তো কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে যেই দিন মানুষগুলো সব হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে? নবীদের কাছে উম্মতেরা যাবে, বলবে, যাও, আজ আমার হালাত বড় খারাপ। আদম নবী কান্না শুরু করবেন, মূসা নবী কাঁদবেন, উম্মতেরে ভুলিয়া যাবেন, ঈসা নবী কান্না করবেন। আম্মা জান বলেন, নবী, উম্মতের শেষ পরিণতি কি হবে? নবী বলেন, আয়েশা, শেষ পর্যন্ত উম্মতগুলো আমার দরবারে এসে হাজির হয়ে যাবে। নবী, আপনি কোথায় থাকবেন তখন? নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সেজদায় পড়ে কান্না করব। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। আর আমি দয়ার নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচান। আমি সেজদায় পড়ে শুধু বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচান। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি আর সহ্য করব না। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, নবী মাথা উঠান, আপনি কাঁদবেন না। আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো বাছাই করে করে যখন নিয়ে যাব, আম্মা জান আয়েশা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মত চিনবেন কি করে? আমার নবী কয়, আয়েশা, আমার উম্মতগুলো যখন হাসরের ময়দানে চলন্ত থাকবে, আমার উম্মত যারা দুনিয়ায় 5 বেলার নামাজ 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ পড়ছে, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। হাউজে কাউসারের পানিগুলো আমি নিজের হাতে পান করাবো। হঠাৎ আমার উম্মতের সামনে একটা পর্দা পড়ে যাবে। ও ফেরেশতারা, আমার উম্মতের বাধা দিলা কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ, ও নবী, আপনার উম্মত আপনি চলে যাওয়ার পরে সুন্নতের জবাই করতো, আমল করতো না, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও টুপি পরতো না, দাড়ি রাখতো না, অন্যে টুপি পরলে দাড়ি রাখলে পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, অন্যে জিকির করে পছন্দ করে না, নিজেও হালাল ভাবে খায় না, যারা হালাল ভাবে খায় তাদেরও পছন্দ করে না। আল্লাহর নবী বলবেন তখন, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, উম্মত আমার থেকে দূর হয়ে যাও, আমার দিনকে তোমরা পরিবর্তন করেছো, সুপারিশ হবে না। ও আল্লাহর বান্দারা, নবী ওই দিন যদি তাড়ায় দেয়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য আল্লাহর নবী হাসরের ময়দানের কথা ভেবে যদি কান্না করেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদেন। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত করে আল্লাহকে মনে মনে ডাকো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে আর জবান দিয়া গালি দিব না, গীবত করব না, জীবনে হাত দিয়া কারো বিরুদ্ধে কিছু লিখবো না। রে আল্লাহ, তোমাকে রাজি করে নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।